আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া ৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। হাতপাখা প্রতীকে নির্বাচন করা এসব প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। আজকের ভিডিওতে আমরা জানব বগুড়ার কোন আসনে কে হচ্ছেন ইসলামী আন্দোলনের প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে সক্রিয় হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বগুড়ার ৭টি সংসদীয় আসনে দলটি ইতিমধ্যে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে, যা স্থানীয় রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনটির প্রার্থীরা হাতপাখা প্রতীকে নির্বাচন করবেন এবং ইসলামী মূল্যবোধ ও সুশাসনের বার্তা নিয়ে মাঠে নামবেন। ইতিমধ্যে তারা বগুড়ার ৭টি সংসদীয় আসনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছেন। ঘোষিত প্রার্থীরা হলেন বগুড়া ১ সারিয়াকান্দি সোনাতলা আসনে ABM মোস্তফা কামাল পাশা, বগুড়া ২ শিবগঞ্জ আসনে মুফতি জামাল পাশা, বগুড়া ৩ দুপচাচিয়া আদমদিঘি আসনে অধ্যাপক শাহজাহান তালুকদার, বগুড়া ৪ কাহালু নন্দীগ্রাম আসনে অধ্যাপক ইদ্রিস আলী, বগুড়া ৫ শেরপুর ধুনট আসনে অধ্যাপক মীর মাহমুদুর রহমান চূন্য, বগুড়া ৬ সদর আসনে আনম মামুনুর রশিদ এবং বগুড়া ৭ গাবতলী শাহজাহানপুর আসনে অধ্যাপক শফিকুল ইসলাম শফিক। প্রার্থীদের নাম ঘোষণা শেষে দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হাতপাখাকে জনগণের প্রতীক উল্লেখ করে বলেছেন, নৌকা, নাঙ্গল ও ধানের শীষ সব মার্কাই গরিবদের, অথচ যারা নির্বাচন করে তারা কেউ গরিব নয়। এমন একটা প্রতীক যার সবার দরকার। হাতপাখার বিজয় হলে সবার বিজয় হবে। এ সময় তিনি দেশের বর্তমান নির্বাচন ব্যবস্থার কড়া সমালোচনা করেন। তিনি বলেন, প্রচলিত নির্বাচন পদ্ধতি বহু মায়ের বুক খালি করেছে এবং বহু জীবনকে পঙ্গু করেছে। তিনি অন্তর্বর্তী সরকারের কাছে PR পদ্ধতি প্রবর্তন, বিচার ও নির্বাচন সংস্কারের দাবি জানান। তার মতে PR পদ্ধতি একটি শক্তিশালী জাতীয় সংসদ গঠন করবে এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। তিনি আরও দাবি করেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হোক, যা ছিল জনগণের সঙ্গে রাজনৈতিক সংস্কারের একটি প্রতিশ্রুতি।